হায়ার ম্যাথ সিকিউ সিরিজের লেকচার নাম্বার 19-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা 19 নাম্বার লেকচারে দেখবো আমাদের অন্তরীকরণ থেকে একটা ফুল সিকিউ, যেটা কিনা এসেছিল ময়মনসিংহ বোর্ডে 2023 সালে। এর আগেও আমরা একটা করেছিলাম আমাদের অন্তরীকরণ থেকে সিকিউ, এবং আমরা এটা সেকেন্ড অন্তরীকরণের সিকিউটা করতেছি। অন্তরীকরণ থেকে আমাদের এই সিকিউ সিরিজে আরো আসবে, কারণ এখানে ইম্পর্টেন্ট টপিক এত বেশি যে আমার এই একটা দুইটা সিকিউ দিয়ে আসলে কভার হবে না। আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করে দেই। ক নাম্বার প্রশ্নে আমরা এই যে সূচকীয় যে একটা ফাংশন আছে, এটার জন্য আমরা সলভ করব। সো লেটস গো। সো প্রথম প্রশ্নে আমরা চলে আসলাম। ক নাম্বার আমাকে কি বলেছে দেখো। ক নাম্বার প্রশ্নে বলেছে এই যে এই সূচকীয় ফাংশনটার ডিডিএক্স অর্থাৎ ডিফারেন্সিয়েশন আমাদের বের করতে বলেছে। সো প্রথমে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই। ঠিক আছে, ধরি আমাদের যেটা দিয়েছে এখানে এটা হচ্ছে ওয়াই। সো ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স এর পাওয়ার এক্স, একটা ব্র্যাকেট দিয়ে আরো একটা এক্স আছে। তাহলে এইটার মানে কি? এইটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি y ইজ ইকুয়াল টু এক্স, আর এই দুইটা এক্স গুণে তার মানে এক্স স্কোয়ার। তাহলে একটা ফাংশনের পাওয়ারে আরেকটা ফাংশন, মানে এটা সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশনের ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স যদি তোমাকে বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই দুই পাশে লন নিয়ে কাজ করতে হবে। প্রথমে y ইজ ইকুয়াল টু এই ফাংশনটা ধরে দেন দুই পাশে লন নাও, দেন ডিফারেন্সিয়েট করো। তাহলে আমরা এবার যদি এখানে লন নিয়ে নিই, তাহলে দেখো এখানে থাকতেছে লন y, আর এখানে থাকতেছে লন এক্স এক্স স্কোয়ার। এর পরবর্তী কাজ খুবই সিম্পল। এই যে লন এক্সটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে লন এক্সটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই লন এক্স এ বাদে বাকি যে পাওয়ারে যেটা আছে সেটাকে সামনে নিয়ে আসতে হবে। দ্যাট মিনস আমাদের এবার যে কাজটা করতে হবে, এই এক্স স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে আমাদের এখানে থাকবে লন ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু লন এক্স। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে ডিফারেন্সিয়েট করা। এবার যদি আমরা ওই দুই পাশে ডিফারেন্সিয়েট করে দেই, প্রথমত লন ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে হবে 1/y dy বাই dx। আমরা জানি লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1/x হয়, বাট এটা তো লন এক্স না, লন ওয়াই। আমরা জানি এক্স এর পরিবর্তে অন্য কোনো কিছু যদি থাকে তাহলে সেটাকে আবারও ডিফারেন্সিয়েট করতে হয়, এজন্য আমরা এই ওয়াই কে আবারও ডিফারেন্সিয়েট করেছি। এবার এই পাশে আমাদের সূত্র হবে ইউভি এর সূত্র, কারণ দুইটা ফাংশন এখানে গুণে আছে। প্রথমে আমরা এক্স স্কোয়ার কে রেখে দিলাম, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলাম, এরপরে আমরা লন এক্স কে রেখে দিলাম, এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করলাম। এবার আমাদের কাজ হচ্ছে এক্স স্কোয়ার কে রেখে দিয়েছে, হ্যাঁ। এবার আমাদের কাজ কিন্তু শুধু ডিওয়াই বাই ডিএক্স টাকে বের করা। তাহলে আমাদের এখানে কি কি থাকতেছে দেখো, এইখানে ডিওয়াই বাই ডিএক্স আছে, এই ওয়াইটা আমি ওই পাশে পাঠিয়ে দিলাম। এইখানে কাটাকাটি করলে একটা এক্স থাকে, আর এইখানে থাকতেছে আমার 2x লন এক্স। এবার ফাইনালি এবার দেখো আমি কি এইখান থেকে একটা এক্স কমন নিতে পারি, নিলাম একটা এক্স কমন। এরপরে এই ওয়াই এর মানে কি এইটা, তাহলে আমি এখানে এটা লিখতে পারি এক্স পাওয়ার এক্স পাশে এক্স। এইখানে কি থাকতেছে, একটা 1 থাকতেছে, একটা 2 লন এক্স থাকতেছে। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু। ডান, কমপ্লিট। তো সিম্পল প্রশ্ন, যখনই আমাদের এইরকম একটা প্রশ্ন দিবে যে সূচকীয় ফাংশন, আমরা সেটা ওয়াই ধরে দুই পাশে লন নিয়ে ডিফারেন্সিয়েট করে দিব। সেকেন্ড কোশ্চেনে চলে যাই। চলো সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে আমাদেরকে দিয়েছে খ নাম্বার এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0 বক্ররেখার 3,2 বিন্দুতে স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করো। স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করা এটা যে ইম্পর্টেন্ট এবং সহজ। যদি প্রশ্ন সহজ হয় তাহলে এই স্পর্শক এবং অভিলম্বের সমীকরণ বের করতে দেওয়ার চান্স অনেক অনেক বেশি। আচ্ছা, তাহলে চলো আমরা করি স্পর্শক এবং অভিলম্ব। স্পর্শক এবং অভিলম্ব এই দুইটাই কিন্তু সরল রেখা, এই দুইটাই কি সরল রেখা। তাহলে দুইটা রেখার সমীকরণ বের করতে বলেছে, আবার রেখার উপরস্থ বিন্দুও দেওয়া আছে, সেটা হচ্ছে 3,2 বিন্দু। তাহলে আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারবো এই যে এই সূত্রটার মাধ্যমে। একটা y মাইনাস y1 y মাইনাস y1 ইজ ইকুয়াল টু ঢাল ইন্টু এক্স মাইনাস x1, এটা দিয়েই কিন্তু আমাদের বের হয়ে যাবে। x1 y1 হচ্ছে উপরস্থ বিন্দু, তাহলে জাস্ট ঢালটা লাগবে। ঢালটা কোথা থেকে পাবো, বক্ররেখা থেকে। এই যে বক্ররেখা এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এইটার মান 0 লিখে এখান থেকে যে ডিওয়াই বাই ডিএক্স টা পাবো সেটাই হচ্ছে কি স্পর্শকের ঢাল। তাহলে আমাদের দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ অফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার এফ অফ এক্স ওয়াই বলতে কাকে বোঝানো হচ্ছে, এফ অফ এক্স ওয়াই হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20 ইজ ইকুয়াল টু
0। এবার চলো এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। ডিওয়াই বাই ডিএক্স তার মানে পুরোটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিব। পুরোটাকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই তাহলে কি কি হয় দেখো, ওয়াই স্কোয়ার কে করলে হবে 2y ডিওয়াই বাই ডিএক্স, যেহেতু এটা এক্স না তাহলে ওয়াই কে আবারও ডিফারেন্সিয়েট। এবার 4x কে করলে শুধু 4 থাকবে, কারণ আমরা জানি x কে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। 6y কে করলে 6টা থাকবে, y কে করলে হবে dy বাই dx। এবং ফাইনালি এই যে 20 আছে এটা একটা ধ্রুবক পদ, ধ্রুবক পদকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়ে যায়, শেষ। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে dy বাই dx টাকে কমন নেওয়া, বাকি সব অন্য পাশে পাঠানো। বাকি আছে কি, শুধু 4টাকে অন্য পাশে পাঠাবো, আর বাকি dy বাই dx কমন। তাহলে আমি যদি dy বাই dx কোন দুইটা জায়গায় আছে একটু ভালো করে খেয়াল করো তো। dy বাই dx আছে এই যে একটা, dy বাই dx আছে এই যে একটা, এই দুইটা জায়গায়। এই দুইটা জায়গা থেকে যদি আমরা dy বাই dx কমন নেই, dy বাই dx যদি কমন নেই, তাহলে এইখানে কি কি থাকতেছে, এখানে থাকতেছে 2y। আচ্ছা এখানে কি কি থাকতেছে, থাকতেছে 6। আর এই 4টাকে ওই পাশে পাঠিয়ে দিছি, এটা কি প্লাস হয়ে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি dy বাই dx is equal to 4 by 2y minus 6। সো তুমি চাইলে এখান থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করতে পারো। আমি যদি নিচে 2 কমন নেই, তার সাথে যদি উপরের কাটাকাটি করি, তাহলে এইখানে থাকবে হচ্ছে 2 আর এখানে থাকবে হচ্ছে y minus 3, রাইট? নিচে থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করে দিচ্ছে। এবার দেখো এই যে ঢালটা এই বক্ররেখার কোন বিন্দুতে, 3,2 বিন্দুতে। তাহলে এবার আমরা 3,2 বিন্দুতে ঢাল বের করব। তাহলে dy বাই dx এবং সেটা হচ্ছে 3,2 বিন্দুতে। তাহলে আমরা এখানে যে মানটা বসাই, এখানে আছে 2, এবার y এর জায়গায় বসাবো কত 2, এখানে আছে কত -3, তো আলটিমেটলি কত পাচ্ছি -2। এই -2টা কি, এই -2টা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল, রাইট? ওকে, তাহলে আমরা এখানে একটু ক্লিয়ারলি বলে দিই যে সুতরাং আমাদের যে স্পর্শকটা, সেই স্পর্শকের ঢাল হবে -2, -2। তাহলে অভিলম্বের ঢালটা কত হবে ভাই? অভিলম্বের ঢাল হবে, আমরা জানি অভিলম্বের ঢাল হবে এটার উল্টোটা এবং মাইনাস দিয়ে গুণ, কারণ আমরা জানি স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব রেখা। লম্ব রেখার ঢাল কিভাবে হয়, একটা গুণফল -1, তার মানে একটাকে উল্টায় দিলে এবং মাইনাস দিয়ে গুণ করলে অন্যটা পেয়ে যাই। তাহলে এবার আমরা ফাইনাল সমীকরণে চলে যাই এবার। তাহলে সুতরাং আমরা এবার লিখবো, সুতরাং স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ কিভাবে আসবে, স্পর্শকের এই সূত্র দিয়ে, স্পর্শকের সমীকরণ আসবে এই সূত্র দিয়ে, y মাইনাস y1 বলতে কোনটা বোঝায়, এই যে এইটাকে 2 ইজ ইকুয়াল টু স্পর্শকের ঢাল কত -2, এবার x মাইনাস x1 কত, এই যে এটা 3। এবার সব একসাথে করতে হবে। আমার এখানে আছে y মাইনাস 2 ইজ ইকুয়াল টু -2x মাইনাসে প্লাস এর 6, সব যদি এক পাশে নিয়ে নিই, 2xটা এই পাশে আসে প্লাস, yটা অলরেডি প্লাসে, 6টা প্লাসে ছিল এই পাশে আসলে মাইনাসে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, নির্ণয় স্পর্শকের সমীকরণ। এবার আসো অভিলম্বের সমীকরণ, অভিলম্বের সমীকরণ। অভিলম্বের সমীকরণে যদি আমরা যাই, অভিলম্বের সমীকরণ একই রকম ভাবে, এটা ক্ষেত্রেও বিন্দুটা সেম, তাহলে y - 2টা সেম, বাট ঢালটা আলাদা। ঢাল এই হচ্ছে ঢাল, এখানে হবে x - 3। তাহলে আমরা এইখান থেকে যদি আড়াআড়ি গুণ করি, তাহলে দেখো এইখানে x - 3টা থেকে যাবে, আর এই 2 এর সাথে এটা গুণ হলে হবে 2y - 4, সব এক পাশে নিয়ে আসলে x - 2y, এই 4টা এই পাশে প্লাস হবে, তাহলে +1 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ। দ্যাটস ইট। এই হচ্ছে স্পর্শক, এই হচ্ছে অভিলম্ব, খতম, ডান, কমপ্লিট। তাহলে আমরা স্পর্শক এবং অভিলম্ব এই দুইটার সমীকরণ বের করে ফেললাম, এবং এইটাই আমাদের খ নাম্বার প্রশ্নে দিয়েছিল, খুবই সহজ একটা প্রশ্ন। দেন নেক্সট কোশ্চেন। এবার আসো আমাদের লঘুমান এবং গুরুমান বের করতে বলেছে। অন্তরীকরণের ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে এটা, অন্তরীকরণের অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সহজ বুঝি না, কঠিন বুঝি না, এটা অনেক আসে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা লঘুমান এবং গুরুমান বের করে ফেলি।
প্রসেসগুলা আমরা প্রথমে আলাদাভাবে আলোচনা করতেছি না, অঙ্ক করতে করতেই তোমরা প্রসেসগুলা একবার রিভাইজ হয়ে যাবে তোমাদের। তো দেখো জি অফ এক্স এই ফাংশনটা, তাহলে জি অফ এক্স নিয়ে আমরা কাজ করব। জি অফ এক্স ইজ ইকুয়াল টু কত? জি অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 1, এইটা হচ্ছে আমাদের জি অফ এক্স। তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে জি প্রাইম এক্স এবং জি প্রাইম এক্স অর্থাৎ একবার দুইবার ডিফারেন্সিয়েট বের করে ফেলা। তাহলে দেখো আমরা যখন এটার জি অফ এক্সটা বের করব বা জি প্রাইম এক্স বের করব, তখন আমাদের কি হবে? একবার ডিফারেন্সিয়েশন করলে এটা 3x স্কোয়ার, এটা হবে 2x, 6 এর সাথে গুণ হলে 12x, আর এখানে হচ্ছে 9। আবার আমরা জি প্রাইম এক্সটাও যদি বের করে ফেলি, তাহলে আমাদের এখান থেকে কত আসবে? এখান থেকে আসবে 6x, আর এখানে হচ্ছে -12, এখান থেকে 2x আসে। তাহলে এই পর্যন্ত চলে আসলো। এবার আমাদের ধাপ কি? এবং আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের চরম বিন্দু যে গুলো আছে, মানে আমরা লঘুমান এবং গুরুমান যেই বিন্দুগুলোয় অবস্থান করে সেই বিন্দুগুলোর জন্য এক্স এর মানটা আমরা বের করব। সেটা কোথা থেকে? সেটা বের করব হচ্ছে আমাদের এই জি প্রাইম এক্স ইজ ইকুয়াল টু 0 লিখে। কারণ চরম বিন্দুগুলোতে আমাদের জি প্রাইম অর্থাৎ একবার ডিফারেন্সিয়েশন হয়। চরম বিন্দুগুলো কোন জায়গায় বলতো? যখন উপরে উঠতেছে, মানে লঘুমান বা গুরুমান যখন উপরে উঠতেছে, ঢালটা শূন্য হইলো ওই জায়গায়। তার ঢাল মানে কি? জি প্রাইম এক্স। সো জি প্রাইম এক্স এর মান 0। তাহলে আমরা এবার এটাকে কিভাবে লিখব? যে চরম বিন্দু অথবা লঘুমান ও গুরুমানের জন্য, লঘুমান ও গুরুমানের জন্য, লঘুমান এবং গুরুমানের জন্য কি হয়? জি প্রাইম এক্স এর মান 0 হয়। জি প্রাইম এক্স এর মান 0 হয়। তাহলে দেখো এবার এখান থেকে জি প্রাইম এক্সটা কত? 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। আবার আমরা এখান থেকে 3 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার 3 একে 3 মিডল টার্ম হয় x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এবার x কমন গেলে x মাইনাস 3 minus 1 x minus 3 is equal to 0. So ultimately আমরা এখান থেকে পাবো x minus 3 এবং x minus 1 is equal to 0. তাহলে আমরা দুইটা বিন্দু পেয়ে গেলাম এখানে। একটা হচ্ছে x এর ভ্যালু 3 আর একটা হচ্ছে x এর ভ্যালু 1। তাহলে আমরা এখান থেকে দুইটা বিন্দু পেলাম। একটা হচ্ছে x is equal to 3 এবং x is equal to 1। এবার আমরা দেখতে হবে কোনটার জন্য লঘুমান এবং কোনটার জন্য গুরুমান। আমরা জানি এই x এর ভ্যালুটা যে ডাবল প্রাইম x এ বসানোর পর যদি দেখি পজিটিভ আসে, তাহলে তার জন্য আমরা পাবো লঘুমান, আর যদি দেখি নেগেটিভ আসে তার জন্য আমরা পাবো গুরুমান। তাহলে এবার দেখো আমরা প্রথমত বের করি জি ডাবল প্রাইম এক্স এর জায়গায় 3 যদি বসাই তাহলে কত আসে দেখো তো? 6 ইন্টু 3 মাইনাস 12। তার মানে এখান থেকে পাচ্ছি 3 6 18, 18 থেকে 12 বাদ দিলে 6, যেটা 0 থেকে বড়। তাহলে আমরা এখানে লিখতে পারবো সুতরাং x ইজ ইকুয়াল টু 3 এর জন্য আমরা জি অফ এক্স এর লঘুমান পাবো বা লঘুমান থাকে। আচ্ছা, তাহলে আমরা এবার লঘুমান গুরুমান পরে বের করি, আগে ওইটাও একটু দেখিয়ে দিতে হবে তোমাকে। এবার দেখো আবার আমরা যদি জি ডাবল প্রাইম এক্স 1 যদি বসাই তাহলে 6 ইন্টু 1 মাইনাস 12 আসবে নেগেটিভ, যা কিনা 0 থেকে ছোট। যেহেতু 0 থেকে ছোট তাহলে আমরা লিখবো সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 1 এর জন্য জি অফ এক্স এর গুরুমান থাকবে। কি থাকবে? গুরুমান থাকবে বা গুরুমান থাকে। ডান। এবার তাহলে আমরা লঘুমান এবং গুরুমানটা বের করে দেখা দিব। শেষ। তাহলে সুতরাং লঘুমান হবে কোথায়? এবার বসাবো বলতো? মূল এফ অফ জি অফ এক্স এর মূল, এই যে এইটার ভিতরে। তাহলে এখানে আমরা লঘুমানের জন্য এক্স এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 যদি বসাই 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 মাইনাস 1। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত? 3 যদি কিউব করি তাহলে হবে 27। এবার এখানে হচ্ছে কত? 3 কে স্কয়ার করলে হয় 9,
3 কে স্কোয়ার করলে ক্যালকুলেটর নাই, আচ্ছা 3 কে স্কোয়ার যদি করি তাহলে হবে 9, 6 নং 54 মাইনাসের 54, এইখানে এখানে আবার 27 27, এখানে হচ্ছে -1, তাহলে আলটিমেটলি আমরা এখানে কত পাচ্ছি দেখো 27 এবং 27 হয় 54, 54 থেকে 54 বাদ যায়, থাকে হচ্ছে শুধু -1, তাহলে এই -1 হচ্ছে আমাদের লঘুমান, এই -1টাই কি আমাদের লঘুমান। এবার আসো গুরুমানে, এই যে গুরুমানটাও পাশে বের করে দেখা দিতে হবে। গুরুমান, গুরুমান, এবার গুরুমান কত বসাবো আমরা, আমরা এইখানে 1 বসাবো, তার মানে 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 প্লাস 1, ওকে প্লাস 1, আচ্ছা এখানে শেষে +1, ওকে তাহলে এটা +1 এটা +1 হবে, ওকে। আচ্ছা এবার দেখো এখান থেকে কত পাচ্ছি, এখান থেকে এখানে প্লাস মাইনাসের কোনো সমস্যা হচ্ছে না, হয় নাই, আচ্ছা একটা শুধু মাইনাস, তাহলে এখানে দেখো 1 -6 প্লাস 9 প্লাস 1, তাহলে আমরা এখান থেকে টোটাল কত পাইতেছি, প্লাসের আছে হচ্ছে 9 আর 1 10 আর 1 11, 11 থেকে 6 বাদ দিতে হবে, তার মানে থাকবে কত 5, তাহলে 5, এইটা হচ্ছে কি আমাদের গুরুমান। তাহলে লঘুমান এবং গুরুমান আমাদের বের করা হয়ে গেল। সেরকম একটা সমীকরণ যদি দেয় ত্রিঘাত সমীকরণ, তাহলে তোমরা খুব সহজেই এই নিয়ম অনুসারে তোমরা এটা বের করে ফেলবা, খুবই সহজ একটা প্রশ্ন কিন্তু ছিল, এবং এর মাধ্যমে আমাদের ক খ গ তিনটাই শেষ হয়ে গেল। অন্তর্গণ থেকে যদি সহজ একটা প্রশ্ন দেয় তাহলে এরকম প্রশ্ন দিতে পারে আমাদের এখান থেকে, ইনশাল্লাহ আমরা আরো 2টা গুরুত্বপূর্ণ সিকিউ দেখবো এই অধ্যায়ের, তাহলে আমরা মনে হয় যে সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউগুলো আমরা কভার করতে পারবো, এবং এর মাধ্যমে সিকিউ নাম্বার 19 আমাদের কমপ্লিট হয়ে গেল। এবং তোমাদেরকে আরো একটা অ্যানাউন্স করে দিতে চাই, আমার এর মাধ্যমে তোমরা অনেকে হয়তো বা এটা জানো না যে আমার ম্যাথ ভাইয়া যে ইউটিউব চ্যানেলটা ছিল গত 2-3 বছর ধরে, আমি এটার ভিতর কন্টেন্ট দিয়েছি, প্রায় 150-এর উপর ভিডিও আছে, অনেক ভিডিও আছে এখানে যেটা 300-400 এর উপরে যেগুলো ভিউ হয়েছে, অনেক স্টুডেন্ট এগুলো দেখছে। শিওর শট ছিল আমার, এমসিকিউ বুস্টার একটা সিরিজ ছিল যেখানে আমি তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন কভার করে এরকম ভাবে আমি ভিডিও করে দিয়েছি, 8টা বা 9টা অধ্যায়ের ভিডিও দিয়েছিলাম। আমার ইচ্ছা ছিল আরো ভিডিও দিয়ে 20টা অধ্যায় কমপ্লিট করার, বাট ঈদের কয়েকদিন আগে 3-4 দিন আগে মেবি আমার এই ইউটিউব চ্যানেলটা ব্যান হয়ে গেছে, হয়তো বা কোনো একটা পক্ষ বা কোনো একটা কর্তৃপক্ষ রিপোর্ট দিয়েছে। যাই হোক, আমার আবার নতুন একটা ইউটিউব চ্যানেল খুলবো, ইনশাল্লাহ তোমরা যদি পাশে থাকো তাহলে আবার নতুন করে সেটাকে করবো এবং আমার নতুন কন্টেন্টগুলো সেখানে দিব। সো দ্যাটস ইট, এই পর্যন্তই তোমাদের সাথে শেষ হয়ে গেল 19 নাম্বার সিকিউ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে 20 নাম্বার সিকিউ নিয়ে।